হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো ব্যস্ততার কারণে এখন ব্লগিংটা প্রতিদিন করা হয় না, এই জন্য আর কি কিছুদিন পর পর ব্লগটা আপলোড করি। আজকে আমি একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে খুবই কমন তবে অনেকেরই পছন্দের একটা রেসিপি, সেটা হচ্ছে পুঁই শাক। তো এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের পুঁই শাক, একদম টাটকা। আজকে রান্না করব, এই জন্য কেটে নিয়ে আসছি। এখন এগুলো আমি সুন্দর করে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তো আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এখানে রুই মাছের মাথা আমি ভেজে নিয়েছি আগেই। তো যেহেতু শাক রান্না করব, একটু ঝাল ঝাল করেই রান্না করব। পার্সোনালি আমার ঝাল খুব পছন্দ, আর তাছাড়া শাক তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর কাঁচামরিচটা এই জন্য একটু বাড়িয়ে দিব। তাছাড়া রসুনটা কিন্তু দিতেই হবে, কারণ রসুনের ফ্লেভারটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু শাকটা খেতে বেশি ভালো লাগে। আর এমনিতেও গার্লিক ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার। তো যাই হোক, আমি আগে থেকেই শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। তো এখন ভালো মতো মশলাটা কষিয়ে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু টাটকা শাক, একদম কচি কুচি, রান্না করতে বেশি একটা সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি শাকটা ভালো মতো কষাবো এখন। আর এখন আমি পানি দেবো না, কারণ শাকটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলে একদমই মিশে কমে যাবে, তারপর পানি বের হবে। তো এটার মধ্যেই সেদ্ধ হবে, আর মশলার মধ্যে যথেষ্ট পানি রয়েছে। আর নর্মালি যে মশলাগুলো প্রতিদিন আমি রান্না করি, হলুদের গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, তারপর রসুনের পেস্ট, সব কিছু দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে তারপর মিক্স করে দেন আমি শাকটা দিয়ে দিয়েছি। তো আপনারাও চাইলে আপনাদের স্বাদ মতো সব কিছু দিয়ে তারপর রান্না করতে পারেন। তাছাড়া পুঁই শাকটা কিন্তু অনেকেরই অনেক পছন্দের একটা শাক। আপনারা পুঁই শাকটা কীভাবে খেয়ে থাকেন, কীভাবে খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার মতো এরকম রুই মাছের মাথা দিয়ে আপনাদের রান্না করা হয় কিনা বা বাসায় খাওয়া হয় কিনা সেটাও কিন্তু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তো আমি প্রায় সময়ই মাছের মাথা দিয়েই শাকটা রান্না করি। যে কোনো শাকই আমার কাছে মনে হয় যে একটু মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তাছাড়া মাছের মাথাগুলো কিন্তু তরকারিতে তেমন একটা রান্না করা হয় না, তো এমনিতে ফ্রিজে পড়েই থাকে। তো দেখা যায় শাক তরকারি রান্না করতে গেলে মাছের মাথাগুলো খাওয়া হয়, তাছাড়া এমনিতে খাওয়া হয় না খুব একটা আমাদের। এই জন্য মাছের মাথাগুলো একটু আলাদা পলিথিনে রেখে দেই, যেন শাক দিয়ে রান্না করে খাওয়া যায় আর কি। আর আমার শ্বশুরবাড়িতে এমনি তো শাকসবজিটা বা ভেজিটেবলসটা খুবই পছন্দ করে সবাই, প্রতিদিনই ভেজিটেবলস প্রচুর পরিমাণে খাওয়া হয়। এই জন্য আর কি শাকটা বেশি রান্না করা হয়, ঘন ঘন রান্না করা হয়। আর এমনিতেই শাক ভাজিটাও খুব মজা হয় খেতে, আমি মাঝে মাঝে ভাজিও করি, তবে মাছের মাথা দিয়েই বেশি রান্না করা হয় আমাদের। তো আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেবেন। শুধু ভিডিও দেখলেই কিন্তু হবে না, ভিডিও দেখে যদি একটা গঠনমূলক কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার পেজের রিচ বাড়বে না। সো আপনার পেজের রিচ বাড়াতে হলে অবশ্যই আমার সাথে এঙ্গেজ থাকতে হবে, আর সেটার জন্য আমার ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে, তাহলেই আমি চলে যাব আপনার ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।